দীর্ঘ ২১ মাস কমিটিহীন থাকার পর অবশেষে অনুমোদনের অপেক্ষায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। কেন্দ্রীয় ছাত্রদল সূত্রে জানা গেছে, সারা দেশে চলমান সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই দুই গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে। এদিকে নতুন নেতৃত্বে রাজপথের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মূল্যায়নের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন তৃণমূলের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের ৯ সদস্য এবং মহানগরের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একই বছরের ১৭ সেপ্টেম্বর জেলা ও মহানগর সহ এর অধীনস্থ সব পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তখন থেকেই নতুন নেতৃত্বের অপেক্ষায় আছেন জেলার ছাত্র রাজনীতির কর্মীরা। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জ ছাত্রদলের ভূমিকা ছিল উজ্জ্বল। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে সক্রিয় ছিলেন জেলা ও মহানগরের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ইঙ্গিত দিয়েছেন, নতুন নেতৃত্বে বিগত আন্দোলন ও গণ অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে স্বচ্ছ ভাবমূর্তি ও মাঠের সক্রিয়তাকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে। নতুন কমিটিতে জায়গা পেতে জেলা ও মহানগর পর্যায়ে একাধিক নেতার নাম জোরে সোরে আলোচনায় রয়েছে। জেলা ছাত্রদলে আলোচনায় আছেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবাইর রহমান জিকু ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। এছাড়া মাসুম বিল্লাহ ও সাগর সিদ্দিকীর নামও শোনা যাচ্ছে। মহানগর ছাত্রদলে শীর্ষ পদের দৌড়ে আছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার, শাহজাদা রতন ও আজিজুল ইসলাম রাজীব। পাশাপাশি আব্দুল কাদের জিলানী হীরা, রাসেল মাহমুদ এবং রোমান আহমেদ রাজুর নামও আলোচনায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, ২৫০০, রূপগঞ্জ ও সোনারগাঁ সবকটি এলাকা থেকে যোগ্য প্রতিনিধি নিয়ে ভারসাম্যপূর্ণ কমিটি করার পরিকল্পনা করেছে কেন্দ্র। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এখন সংগঠনকে আরও শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন কর্মীরা। আন্দোলনে সক্রিয় থাকা কর্মীরা বলছেন, যারা বিগত দিনে জেল, জুলুম ও মামলার শিকার হয়েছেন তাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের ঠাঁই দেওয়া হলে সংগঠনের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবরও নগরীতে ত্যাগীদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদল গত ২রা মে নারায়ণগঞ্জ কলেজ ও হাজী মিসির আলী ডিগ্রি কলেজের কমিটি ঘোষণা করেছে। পরদিন ৩রা মে আরও ২৯টি ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় যে কোনো মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নাম ঘোষণা হতে পারে। সূত্র বলছে, রাকিব নাসির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংসদ শিগগিরই নারায়ণগঞ্জ সফর করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন। জেলা ও মহানগর কমিটি ঘোষণার পর পর্যায়ক্রমে অধীনস্থ সকল ইউনিট কমিটিও পুনর্গঠন করা হবে। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।